আগরতলা প্রেস ক্লাবে ভীম আর্মি ভারত একতা মিশনের সাংবাদিক সম্মেলন সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আগরতলা প্রেস ক্লাবে ভীম আর্মি ভারত একতা মিশনের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন সামাজিক উদ্যোগ এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা করতে এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের রাজ্য ও জেলা স্তরের একাধিক পদাধিকারী এবং সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সুনীল কুমার দাস, সেক্রেটারি রাজু পাল, এনএসএর প্রেসিডেন্ট বাবুল চন্দ্র জমাতিয়া সহ অন্যান্য বিশিষ্ট সদস্যরা। তারা সংগঠনের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। বক্তারা বলেন, ভীম আর্মি ভারত একতা মিশন সমাজে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সংবিধান প্রদত্ত অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং সমাজের পিছিয়ে পড়া বঞ্চিত অংশের মানুষের অধিকার রক্ষার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে। সংগঠনের পক্ষ থেকে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং সামাজিক বৈষম্য দূরীকরণের মতো বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও তারা উল্লেখ করেন। নেতৃবৃন্দ আরও জানান, আগামী দিনে রাজ্যের বিভিন্ন এলাকায় জনসংযোগ কর্মসূচি, সচেতনতামূলক সভা, সামাজিক ন্যায় বিচার বিষয়ক আলোচনা এবং যুব সমাজকে সংগঠিত করার লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সংগঠনের আদর্শ ও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তারা। সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সমসাময়িক সামাজিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত তুলে ধরা হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত নেতৃবৃন্দ। সংগঠনের দাবি, সামাজিক সম্প্রীতি, সমতা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে আরো শক্তিশালী করার লক্ষ্যে তারা ভবিষ্যতেও বিভিন্ন গঠনমূলক কর্মসূচি গ্রহণ করবে। আপনারা প্রত্যেকে জানেন, আমরা এই ভারতবর্ষে আমরা এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি লোক, পিছিয়ে পড়া যারা জাতি এবং আমরা যারা মূল নিবাসী, আমরা বিগত 4 থেকে 5,000 বছর যাবৎ আমাদের দেশটা আমাদের দেশে আমরা কিছু বিদেশি ব্রাহ্মণবাদী বিচারধারা আমরা বারবার আক্রান্ত, লাঞ্ছিত, বঞ্চিত। আমরা চুপ, এত অত্যাচারের পরে চুপ। আমাদের নারী থেকে আরম্ভ করে পুরুষ কেউ কোনোদিন রেহাই পায় না তাদের এই অত্যাচার থেকে, বড় বড় অত্যাচার। তো তারপরে দেশ স্বাধীন হলো। আমরা 4,000 বছর যাবৎ আমরা বিভিন্ন ভাবে জানেন, আমরা যেভাবে আক্রান্ত হয়েছি, বললাম নারীরা আক্রান্ত হয়েছিল, দেশ স্বাধীন হয়েছে। তো আমরা ভাবছিলাম যে দেশটা স্বাধীন হয়েছে, হয়তো আমাদের সমস্ত অধিকার আমরা ভাইচারা সমস্ত ভারতবাসীকে নিয়ে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি, জেনারেল বা যারা মনোবাদী, ব্রাহ্মণবাদী, জেনারেল কাজ প্রত্যেকটি নিয়ে আমরা ভারতবর্ষকে সুন্দরভাবে আমরা একটা গঠন স্বাভাবিকভাবে চলবে, রাষ্ট্র সামনের দিকে যাবে। কিন্তু দেখা গেল কি, দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যে মৌলিক অধিকার অত্যাচারের কারণে দেশটা থেকে অত্যাচার হয়, তখন প্রচন্ড ভাবে অত্যাচার তা আমাদের জন্য দেশ স্বাধীন হওয়ার পরে ডক্টর বাবা সাহেব আম্বেদকর ওনার অবদান আমাদের জন্য যে অধিকার দিয়েছে সংবিধান অধিকার, কিন্তু দেখা যাইতেছে যে সংবিধান অধিকার থেকে আমরা আজকে বঞ্চিত, লাঞ্ছিত, পীড়িত। সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা সংগঠনের কার্যক্রমকে আরো বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভিজিল্যান্ট।